সেকেন্ড টাইম বাংলা সাজেশন। বাংলার জন্য কি বলতে হবে? আহ সেকেন্ড টাইমারদের জন্য সত্যি কথা বলতে 50% প্রিপারেশন আগে থেকেই থাকে। 50%? কেন? এই যে আমি আপনাকে বাংলা সাজেশনটা দিব, আপনারা বলেন তো, আপনার কি বাংলা ফার্স্ট পার্ট বই পড়া নাই? আছে। 9-10 ওল্ড এডিশন বই পড়া নাই? এটাও আপনার পড়া আছে। তাহলে সাজেশন দিতে কেন আসছেন? আমি জিনিসটা আপনাকে গুছিয়ে দিতে আসছি, দেখেন। আমি এক এক করে স্লাইডটা দেখে নিয়ে সবগুলো এক্সপ্লেন করা শুরু করবো নি। তো চলেন আমি একদম প্রথম থেকে কথা বলা শুরু করি। বাংলা সাজেশন, আপনাদের হাতে একটা সুবর্ণ সুযোগ আছে। এটা কি? আমরা সবাই জানি যে এইচএসসি পরীক্ষা শেষ হইতে হইতে সব মিলে আসলে আগস্ট মাস লেগে যাবে। ওকে। এই আগস্ট পর্যন্ত যারা এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট আছে, তারা কিন্তু মানে অ্যাডমিশনের উপর সেরকম ফোকাস দিতে পারবে না। তারা এইচএসসির দিকে ফোকাস দেবে, একাডেমিক পড়াশোনার দিকে ফোকাস দেবে। এই টাইমে যারা সেকেন্ড টাইমার আছেন, এইচএসসি 23 ব্যাচ, তাদের পড়া আগায় নিতে হবে। যদি এই টাইমে আপনার পড়া আগায় নিতে না পারেন, তাহলে অ্যাডমিশন স্ক্যাজুলে যে আপনি আবার ডিপ্রেশনে পড়ে যাবেন। ঠিক আছে? আপনাদের অ্যাডমিশন স্ক্যাজুল শুরু হবে হলো এই বছর ডিসেম্বর মাসে। এরকম টাইমে বিইউপি কে দিয়ে অ্যাডমিশন স্ক্যাজুলটা শুরু হবে 2025 সাল। 2025 সালের দেখা যাবে মার্চ, MARC, মার্চ। মার্চ মাসের দিকে আপনাদের অ্যাডমিশন স্ক্যাজুলটা শেষ হয়ে যাবে। ওকে। সো এই টাইমে এই সিলেক্টেড, আমি এখন বাংলা যে টপিকগুলো দিব, এই টপিকগুলো শেষ করে নিজের প্রিপারেশনটা আপনি আগাই রাখেন, এটা আমি আপনার থেকে আশা করব। প্রথমত আমি প্রথম একটা কথা বলি, এটা হলো যে আপনার ফুল সিলেবাস পড়তে হবে। এই ফুল সিলেবাস করে অনেক গালি খাইছি, মানে খুবই বাজে অবস্থা। কারণ কি? ফুল সিলেবাস বলতে বুঝাই 12টা গদ্য, 12টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস, এই টোটাল 26টা জিনিসকে বোঝানো হয়। আমরা জানি যে ঢাবি বাদে বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম আছে। এখন বিউপি কোনো সময় ফুল সিলেবাস থেকে কোশ্চেন করে, চবি করে, রাবি করে, জাবি করে, জিএসটি করে, সাত কলেজ করে, করতেই পারে। আপনি যেহেতু একটা ওভারঅল প্রিপারেশন নিচ্ছেন, আমি কখনোই বলবো না 7+7 14 আর 1 1 2 এই 16টা যে টপিক, এই 16টার উপর আপনার প্রিপারেশন নেন বা শর্ট সিলেবাসের উপর প্রিপারেশন, এটা আমি কখনোই আপনাকে সাজেস্ট করবো না। আমি বলবো দেখেন ভাই, ফুল সিলেবাস পড়েন, জীবন যুদ্ধে আগায় যাবেন। তারপর আপনার যেহেতু মোটামুটি পড়াই আছে, আপনি অন্যদের চেয়ে নিজেকে অ্যাডভান্স করে রাখার জন্য বিসিএস, চবি, রাবি, ঢাবি, এই 4টা ভার্সিটির কোশ্চেন ব্যাংক জাস্ট ঠাড়া খেয়ে ফেলান। জাস্ট খেয়ে ফেলানো, বুঝেন? খেয়ে ফেলানো, খেয়ে ফেলান। তারপর দেখবেন যে আপনার কনফিডেন্ট লেভেল কোথায় চলে যায়। ওকে। আপনি ফার্স্ট টাইমে চান্স কেন মিস করছেন জানেন? আপনি প্র্যাকটিস করেন নাই, আপনি কোশ্চেন ব্যাংক সলভ করেন না, আপনি এক্সাম দিতে ভয় পাইতেন, আপনি অন্যের সাথে কম্পিট করতে ভয় পাইতেন, আপনি এক্সট্রা ফালতু পড়া গার্বেজ নিজের মাথার মধ্যে ইন করে ফেলছিলেন, এই জন্য আপনার চান্স মিস গেছে। তো এবার গার্বেজ বাদ দিয়ে আমি যে টপিকগুলো দিচ্ছি, এই টপিকগুলো আগে ঠাড়া শেষ করে ফেলাও। তারপর তুমি অন্য অন্য আইটেম গার্বেজ মাথার মধ্যে নিয়ে আমার কোনো সমস্যা নাই। ওকে। বাংলা প্রথম পত্র, যেই তোমাকে বললাম ফুল সিলেবাস পড়তে হবে, 12টা গদ্য, 12টা পদ্য, নাটক, উপন্যাস। যারা আমার চ্যানেল ফলো করেন, ফুল সিলেবাস কোনগুলো এগুলো আপনারা সবাই জানেন, রাইট? আর তুমি যদি না জেনে থাকো ভাই, 3 বছর হয়ে যাচ্ছে এইচএসসি, যাও ফুল সিলেবাস দেখে নাও। এইচডিবি লিখে সার্চ দাও, সার্চ দিয়ে ফুল সিলেবাস দেখে নাও। নাটক উপন্যাস খুব ভালো করে রিডিং করে শেষ করো। শর্টকাট খুঁজিও না, শর্টকাট দিয়ে কখনো সাকসেস আসে না। ওকে। গল্প, কবিতা, শব্দার্থ, উদ্ধৃতি, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, সাহিত্য যুগ, গান, এই যে টপিক গুলো আছে বাংলা ফার্স্ট পার্টের মধ্যে, এইগুলো প্লিজ ভাই তুমি বাদ দিও না। এগুলো পড়ো। পড়লে দেখবা তুমি আসলে একটা বেসিক থেকে সবকিছু স্ট্রং হচ্ছে। গল্প, কবিতা, এই শব্দার্থ, উদ্ধৃতি, এগুলো তো পাঠ্য বই থেকেই আসে, তারপরেও তুমি পারো না। তোমাদের মধ্যে কিছু পাকনা পোলাপান আছে, হ্যাঁ, টেক্সট বইয়ের 12 + 12, 14 আর 1 1 2 নাটক উপন্যাস, এই 16টা বইয়ের যদি আমি লেখক পরিচিতি বা লেখক পরিচিতি বা কবি পরিচিতি থেকে কোশ্চেন করি, ওরা পারে না। ওরা কি করতে যায়? এক্সট্রা সাহিত্য, লিটারেচার নিজের মাথার মধ্যে নিতে। তুমি এটাই পারো না, এক্সট্রা জিনিস মাথার মধ্যে নিতে যে লাভ আছে? হ্যাঁ। আগে টেক্সট বইয়ের গুলা পড়। আমার রেকমেন্ডেশন হলো বাইরে কোন লিটারেচার পড়ারই দরকার নেই বাংলার জন্য। তুমি জাস্ট টেক্সট বইটা পড়ো। টেক্সট বইয়ের যে লিটারেচার, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি পড়ো, তাহলেই তুমি অন্য দেশে আগায় যাবা। সাহিত্য যুগ, গান, এই যে দুই একটা করে এমসিকিউ থাকে, এগুলো তুমি আসলে কোশ্চেন ব্যাংক সলভ করার টাইমে ওর মধ্যে যা পাবা এনাফ। বিশেষ করে বিসিএস আর জাবির কোশ্চেন ব্যাংকের মধ্যে তো একদম অহরহ এগুলো উঠা বসার মতো অবস্থা। ওকে। এটা হলো তোমার বাংলা ফার্স্ট পার্ট। আর তোমার কি বলে আসলে, তোমাদের যে আনন্দ পাঠ বই, যেটাকে আসলে আর কি বলা হয় সহপাঠ, সহপাঠের ব্যাপারগুলো আমরা বললাম। এবার আসো মুখস্থ আইটেম। দেখো, হাতে গোনা এই কয়টা টপিক: শব্দার্থ, এক্সট্রা, বানান, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, এই 6টা টপিককে বলা হয় যে বাংলা মুখস্থ আইটেমের প্রাণ। এই 6টা টপিক পড়ার পর আর যে আইটেম গুলো বাকি আছে, এইগুলো তুমি যদি বিসিএস রাবি চবি, বিসিএস রাবি চবি ঢাবি কোশ্চেন ব্যাংক সলভ করবে না,
ওইগুলোর মধ্যে যে এক্সট্রা এমসিকিউ গুলো পাবা অন্যান্য টপিকের ওখান থেকে কমন পড়ে যায়। কিন্তু এগুলো র টপিক গুলো তোমার পড়তে হবে। এই র টপিক গুলো তুমি কই দিক থেকে পড়তে পারো? এই র টপিকের জন্য তুমি এটিএম একটানা মুখস্থ যে বইটা আছে অভিযাত্রী পাবলিকেশনের, সেখান থেকে মুখস্থ আইটেমটা পড়তে পারো। আর বাংলা ফার্স্ট পার্ট পড়ার পর এমসিকিউ কই থেকে পড়তে পারো তুমি? অভিযাত্রী যে বই আছে এই বই থেকে তুমি বাংলা ফার্স্ট পার্টের এমসিকিউ মানে বেসিক শেষ করার পর, রিডিং করার পর এমসিকিউ গুলো শেষ করে রাখতে পারো। র ম্যাটেরিয়াল না পড়লে হবে, র বলতে বুঝে এমসিকিউ এর আগে যে অনেকগুলো গার্বেজ থাকে এটাকে আসলে র ম্যাটেরিয়াল বলতেছি। এভাবে বাংলা ফার্স্ট পার্ট এবং মুখস্থ আইটেমের প্রিপারেশন তুমি শেষ করবা। আমি জানি তোমরা গ্রামারে অনেক বেশি উইক, গ্রামারে উইক যেমন ইংলিশ গ্রামারেও তেমন উইক। তাহলে তুমি এখানে একটা কাজ করো, এটা একটা চ্যালেঞ্জ হয়ে যাক, 10 দিনের চ্যালেঞ্জ। ওকে, 10টা ক্লাস তুমি 10 দিনে করবা। এই চ্যানেল সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারতেছো? পারতেছো? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও। মেসেজে বলো ভাই আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছি, এই যে ধরেন স্ক্রিনশট, মানে সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন। আর আমি আপনাকে 10টা গিফট ক্লাস দিয়ে দিব। এই 10টা গিফট ক্লাস করার পর আপনার যদি ইংলিশের বেসিক লেভেল লো থাকে, আপনি যদি ইংলিশে নিজেকে স্ট্রং না ভাবতে শুরু করেন, তাহলে আপনি যা বলবেন তাই, আপনার সব কথা আমি মেনে নেবো। ওকে, এগুলো আমাদের পেইড ব্যাচের ক্লাস। এখানে আমি আপনাকে 10টা রেকর্ডিং দিব, 10টা ক্লাসের পিডিএফ দিব, 10টা ক্লাসের স্লাইড দিব, এমসিকিউ প্র্যাকটিস দিব, ফুল পেইড ব্যাচের ম্যাটেরিয়াল দিব। এতে আপনি ইংলিশ বেসিকটা স্ট্রং হতে পারবেন, ইংলিশ কেমনে পড়তে হয় এটা শিখতে পারবেন, প্লাস আমরা কেমন ক্লাস নিই এটাও আপনি যাচাই করতে পারবেন। সব এক ঢেলে অনেকগুলো পাখি। এবার আসো বাংলা দ্বিতীয় পত্র। এই যে ছন্দ মাত্রা অলংকার, এটা জাহাঙ্গীরনগরে কোনোবার আসে, বিউপিতে কোনো সময় আসে, চবি রাবিতে আসে না। এখন যেহেতু ওভারঅল একটা প্রিপারেশন নিচ্ছ তাই না, এটা তো ভার্সিটি ওয়াইজ নামে একটা ওভারঅল তোমাদের স্লাইড দেখাচ্ছি, তো পড়তে হবে ভাই, বড় কোনো উপায় নাই তো। ওকে, তারপর মাত্রা বিন্যাস জাহাঙ্গীরনগর থেকে আর ঢাবিতে আসে, অন্য কোনো ভার্সিটিতে আসে না বলে চলে। নত্যবিধান সত্যবিধান সবগুলাতে আসে। ধ্বনিতত্ত্ব বলতে তোমাদের আসলে বুঝাচ্ছি, 9-10 ওল্ড এডিশন যেই বইটা আছে না, 2018 সাল কিংবা 2019 সালের যে বইটা আছে, ওই বইটা তুমি যখন পড়বা প্লাস এমসিকিউ তুমি অভিযাত্রী বই থেকে সলভ করবা, দেখবা তোমার বাংলা দ্বিতীয় পত্র এই ধ্বনিতত্ত্ব টপিকটা আয়ত্তে চলে আসে। এরপর সাহিত্য যুগ থেকে দুই একটা বেশি কোশ্চেন আসে না, তো এটা তোমার বেশিরভাগ না পড়লেও হবে। শব্দ, শব্দের মধ্যে যত রকম ঝামেলা আছে, 3 ধরনের প্রকার ভিতরে কথা তো আমি একটা বললাম, একটা উৎসগত অনুযায়ী, তারপর ভাঙার উপর ভিত্তি করে। এই যে 3টা ধরন আছে, রাইট? একটা তোমার মানে উৎপত্তিগত অনুসারে তৎসম অর্ধতৎসম তদ্ভব, দেশি বিদেশি, নতুন ব্যাকরণে কি পুরাতন ব্যাকরণে কি, এগুলো তোমার জানতে হবে। পাশাপাশি যৌগিক শব্দ, আমরা এটা জানি মৌলিক শব্দ, এদিকে আবার তোমার যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ, এই যে ব্যাপারগুলো আছে শব্দ নিয়ে তোমার যত রকম ঝামেলা আছে, সব ঝামেলা তোমার আসলে এখানে ক্লিয়ার করতে হবে। এর ব্যতিক্রম কিছু নাই, এটা তোমার আসলে পড়তেই হবে। শব্দ নিয়ে ঝামেলা। ওকে, প্রকৃতি প্রত্যয় পড়ে রাখতেই হবে, তোমার হাতে কোনো উপায় নাই, কারণ এটা অনেক স্পেশাল আইটেম বা ইম্পর্টেন্ট আইটেম। প্রকৃতি প্রত্যয় থেকে প্রত্যেকটা ভার্সিটি থেকে দুই একটা কোশ্চেন আসে। সমাজ বাদ দেওয়া চলে না, 19th থেকে পড়তে হবে। কারক, বিভক্তি, পুরুষবাচক শব্দ, বচন, এই যে টপিকগুলো আমি তোমাকে বললাম, 12টা টপিক, এই 12টা টপিক হলো বাংলা গ্রামারের প্রাণ সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য। এই 12টা টপিক তুমি যদি শেষ করে রাখো, এরপর তোমার যেই টপিক থেকে কোশ্চেন আসে, ওই যে রাবি চবি বিসিএস কোশ্চেন ব্যাংক গুলা পড়বা, ঢাবি কোশ্চেন ব্যাংক গুলা পড়বা, ওইগুলো তোমার আসলে ব্যাকআপ দিয়ে ফেলবে। এখন বলতে পারো ভাই আমি সেকেন্ড টাইমার, আপনি আমাকে ঢাবির কোশ্চেন ব্যাংক করতে বলেন, মানে কি? মানে বুঝো না, সময়ের 1 4 অসময়ের 10 4। ফার্স্ট টাইমার থেকে ঢাবির কোশ্চেন ব্যাংক পড়ো নাই, ভাল লাগেনি। এখন সেকেন্ড টাইমার, ঢাবিতেও পরীক্ষা দিতে পারবে না, ঢাবির কোশ্চেন ব্যাংকও পড়তে হবে। কষ্ট লাগবে না? ভেতরটা ফাটবে না? ফাটবে। কিচ্ছু করার নাই ব্রো, ইটস রিয়েলিটি, মেনে নিতে হবে, মেনে নিয়ে সামনে আগাইতে হবে। ওকে, তো এই হলো তোমার বাংলা সেকেন্ড পার্ট। এই জন্য বারবার চিল্লায় চিল্লায় বলতেছি কোশ্চেন ব্যাংক, ঢাবি যেখানে মেইন বাংলাদেশে, ওই কোশ্চেন ব্যাংক না পড়লে হবে, ওটা আগে তোমার পড়তেই হবে। ওকে, এটা বাংলা সেকেন্ড পেপারের কথাবার্তা। এবার আমি তোমাকে আমাদের একটা ব্যাচ নিয়ে কথা বলি। আমাদের প্রথম কথা ভাই, আমরা গুগল মিট প্রিমিয়ামে ক্লাস নেই। তুমি বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ অনলাইন প্ল্যাটফর্ম দেখো, সবগুলো লাইভ ক্লাস। ভাই আমরা গুগল মিট প্রিমিয়ামে ক্লাস নিই, আনমিউট করে তুমি আমাদের কোশ্চেন করতে পারবে, টু ওয়ে কমিউনিকেশন বুঝে, আমি ক্লাস নিব, তুমি কোশ্চেন করতে পারবা। জাস্ট কয়েকদিনের মধ্যে আমরা ডিজিটাল বোর্ডে শিফট হয়ে যাব, সেখানেও আমরা টু ওয়ে কমিউনিকেশন রাখবো, তুমি আমাদের কোশ্চেন করতে পারবা, সহজ কথা। এত পেঁচানোর মধ্যে আমি নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, তুমি আমাদের 2টা কোর্স আছে এখানে, যেটা হয় দেখতে পারো। একটা হলো ডিইউ ফুল কোর্স, একটা সেকেন্ড টাইমার ফুল কোর্স। সেকেন্ড টাইমার ফুল কোর্সে পেমেন্ট বেশি কেন ভাই? ঢাবির যখন এক্সাম হবে তখন ওদের অফ থাকবে ক্লাস। বাট সেকেন্ড টাইমার তো ক্লাস অফ কোনো এ নাই, তাই না? এটা তোমার 25 তারিখ থেকে চলবে, একটা না তোমার আসলে চলতেই থাকবে, চলতেই থাকবে, এই হলো ব্যাপার, এই জন্য এটা বেশি। আর এই কোর্সগুলো ঢাবি বলো বা তুমি আসলে সেকেন্ড টাইমার বলো, একবার তুমি যদি কোর্সে ভর্তি হও, একদম লাস্ট 2025 সাল পর্যন্ত আমাদের সবগুলো কোর্সে ফ্রি অ্যাক্সেস, বাংলা ইংলিশ জিকে যত আছে, আইসিটি যা যা লাগে আর্টস এবং ইউনিট চেঞ্জের জন্য, মানে আর্টস আর্টস ইউনিট বা তুমি সায়েন্স থেকে যদি আর্টস আসতে, তো তোমার যা যা লাগে ভাই সবগুলো কমপ্লিট করে দেওয়া হবে, বুঝা যায়?
এই হলো তোমার কোর্সের ফুল ব্যাপার। আরো ডিটেলস বা বিস্তারিত জানার জন্য আমাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই নক দাও, নক দিয়ে বিস্তারিত জানো। আর ব্যাচে ভর্তি হতে চাইলে এই যে এই নাম্বারে তুমি ক্যাশ ইন বা সেন্ড মানি করো, করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাকে লাস্ট 4টা ডিজিট জানাও। তুমি একটা জিনিস দেখিও, এই 17 তারিখ পর্যন্ত সেকেন্ড টাইমের ব্যাচে ছাড় আছে, এবং ঢাবির ব্যাচে তোমার ছাড় আছে হইলো 16 তারিখ পর্যন্ত। সো এর মধ্যে আমি মনে করি তোমার ভর্তি হয়ে যাওয়া একটা ভালো কাজ হবে। ওকে, এই হলো আমাদের ব্যাচের ডিটেলস দেওয়া আছে, এগুলো নিয়ে আর কোনো কথা নাই। এবার চলে আসো অ্যাডিশনাল ব্যাপার স্যাপার। বাংলার জন্য আমরা তোমাকে যা পড়াবো, আমরা ক্লাসের যা স্লাইড দিব এটা তোমার পড়তে হবে। আমাদের ক্লাসের স্লাইড, বাংলা ফার্স্ট পার্ট বই লাগবে, সেকেন্ড পার্ট 9-10 রোল বই, এটিএম বই আর অভিযাত্রী। এই কয়েকটা তুমি যদি কমপ্লিট বই নাও, নিয়ে যেভাবে টপিক বললাম ধরে ধরে তুমি যদি কাভার করো তাহলে হয়ে যাবে। বুক লিস্ট, বুক লিস্টের জন্য অ্যাডিশনাল যেটা লাগবে বললাম, রাবি চবি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক, আমাদের স্পেশাল পিডিএফ। সাথে তুমি ঢাবি কোশ্চেন ব্যাংক যেটা, এটাও অ্যাড করে নাও, কারণ এটা আসলে তোমার লাগে। একটু পড়লে তোমার প্রিপারেশন মোটামুটি বাংলার জন্য ডান। আমরা মেন্টর প্যানেলে রাজশাহী ইউনিভার্সিটির আইবিএ থেকে আছি, ঢাবি থেকে আছি, জাহাঙ্গীরনগর টপার আছি, চট্টগ্রাম আছি, ইউপিএসসি, জিএসটি আছি। সব ভার্সিটির মেন্টর আমাদের সাথে উন্মুক্ত। তুমি দিন রাত 24 ঘন্টা তুমি তাদের ওয়ান বাই ওয়ান কাউন্সেলিং এ প্রবলেম সলভিং নিতে পারবা, ফোনে কলে তোমার কোনো প্রবলেম হলে কথা বলতে পারবা। ইট ক্যান বি এনিথিং, দিন রাত 24 ঘন্টা তুমি এখানে ফিডব্যাকটা পাবা। এটা হলো আমাদের ফুল টিম প্রবলেম সলভিং এর জন্য। পারফেকশনের জন্য যে ঢাবি রাবি চবি কোশ্চেন ব্যাংক এবং বিসিএস কোশ্চেন ব্যাংকটা পড়তে হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। সাবস্ক্রাইব করে আমাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিও, আমি তোমাকে 10টা গিফট ক্লাস দিয়ে দিব। এটা তোমাকে চ্যালেঞ্জ করলাম। তোমার ইংলিশ যে বেসিকটা অবশ্যই স্ট্রং করে ফেলাবে। সেইভাবে ওই ক্লাসগুলো আমরা আসলে সাজিয়েছি, বা আমাদের ওটা আসলে পেইড ব্যাচের ক্লাস, পেইড ব্যাচের ক্লাস সবসময় স্পেশাল হয়। আর তুমি যদি ঢাবি বা সেকেন্ড টাইমের ব্যাচে ভর্তি হইতে চাও, আমি মনে করি এটা তোমাদের একটা বেস্ট চয়েস। ফার্স্ট টাইমে তুমি দেখে আসো কে কেমন ক্লাস নেয় না নেয়। তুমি এখানে টু ওয়ে কমিউনিকেশন পাচ্ছ, তুমি কোশ্চেন করতে পারছো ক্লাস করার টাইমে, এটা হচ্ছে বেস্ট। আর কোনো কিছু হয় না। এক্সাম ক্লাস ক্লাস যা লাগে ভাই, বিউপি রাবি চবি যতগুলো ভার্সিটিতে সেকেন্ড টাইম আছে সবগুলো আমরা 100% কমপ্লিট করে দিব। এই নাম্বারে ক্যাশ ইন বা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে। ওকে, উইলান অ্যাডমিশন কেয়ার থেকে আবির মাহমুদ ছিলাম। পরবর্তীতে আবার দেখা হবে। ভাইয়ের জন্য দোয়া রাখিও। এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।